বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে যখন আগামী জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে উত্তেজনা ও অনিশ্চয়তা বাড়ছে, ঠিক সেই সময়ে গুরুত্বপূর্ণ দুই ইস্যুতে স্পষ্ট অবস্থান জানালো বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটি জানায়, নির্বাচনী সীমানা পুনর্নির্ধারণ ও তত্ত্বাবধায়ক সরকার পুনর্বহাল। এই দুই ইস্যুতে তারা জাতীয় ঐক্যমত্যের ভিত্তিতে একটি গ্রহণযোগ্য সমাধান চায়। জামায়াতের কেন্দ্রীয় মজলিসে শুরা সম্প্রতি এক বিশেষ বৈঠকে বসে, যেখানে দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, নির্বাচন কমিশনের ভূমিকা এবং জনগণের আস্থার সংকট নিয়ে গভীর আলোচনা হয়। বৈঠক শেষে এক বিবৃতিতে দলটির মহাসচিব বলেন, ক্ষমতায় যাওয়ার জন্য নয়, বরং দেশের ভবিষ্যতের কথা চিন্তা করেই আমরা বলছি, এই দুই ইস্যুতে সব রাজনৈতিক দলের বসা উচিত। যদি সমঝোতা না হয় তাহলে একটি গ্রহণযোগ্য নির্বাচন তো নয়ই, বরং দেশের অস্থিরতা আরও বাড়বে। জামায়াত অভিযোগ করেছে, নির্বাচন কমিশন যেভাবে কিছু আসনের সীমানা পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছে তা রাজনৈতিকভাবে পক্ষপাতদুষ্ট এবং অনেক ক্ষেত্রেই জনমিতিক বাস্তবতা উপেক্ষা করে করা হয়েছে। দলটির ভাষ্যমতে, এই ধরনের একতরফা সিদ্ধান্ত ক্ষমতাসীনদের সুবিধা নিশ্চিত করার এক অপকৌশল মাত্র। তারা মনে করছে, নির্বাচনী সীমানা নির্ধারণে সকল দলের প্রতিনিধিত্বমূলক একটি স্বাধীন কমিশন গঠন করে তাতে জনমত, ভৌগোলিক বাস্তবতা ও ভোটার ঘনত্বের ভিত্তিতে সিদ্ধান্ত নেওয়া উচিত। বর্তমান সরকারকে অবৈধ দাবি করে জামায়াত দীর্ঘদিন ধরেই নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের দাবি জানিয়ে আসছে। এবার তারা বলছে, যে সরকারের অধীনে বিরোধী দলগুলো নির্বাচনে অংশগ্রহণে ভয় পায়, সেই সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন কখনোই সম্ভব নয়। তারা আরও যুক্তি দিয়েছে, দেশের জনগণ এখনও নিরপেক্ষ সরকারের অধীনে ভোট দিতে আগ্রহী এবং নির্বাচন কমিশন ও প্রশাসনের উপর আস্থার চরম অভাব রয়েছে। জামায়াতের পক্ষ থেকে বলা হয়, রাজনৈতিক জেদ ও সংঘাতে নয়, বরং সংলাপ, আলোচনা ও সম্মিলিত দায়িত্ববোধের মাধ্যমে দেশে গণতন্ত্রের পথ সুগম হতে পারে। তারা একটি সর্বদলীয় ফোরাম গঠনের প্রস্তাব দেয়, যেখানে এসব স্পর্শকাতর ইস্যু নিয়ে খোলামেলা আলোচনা হবে এবং একটি সমঝোতা খুঁজে বের করা হবে। দেশের অন্যতম পুরনো রাজনৈতিক দল হিসেবে জামায়াতের এই অবস্থান রাজনৈতিক মহলে নতুন মাত্রা যোগ করতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা। এই প্রস্তাব আদৌ সরকার বা অন্যান্য বড় রাজনৈতিক দলগুলো আমলে নেয় কিনা, সেটাই এখন দেখার বিষয়।